নমস্কার। আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। শ্রোতা মনোরঞ্জন এবং আনন্দদানের জন্য কিছু লোমহর্ষক রহস্যময় ভূতের গল্প উপস্থাপন করেছেন। এই সমস্ত কোনো গল্প নয়, লেখকের চোখের সামনে যা ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা, সেটা আপনাদের সামনে গল্প আকারে তুলে ধরেছেন। চিরপরিচিত সুন্দরবনের রহস্যময়তা এবং মায়ামহতা আছে এই গল্পের মধ্যে। মূল কাহিনী সুধাংশুশেখর বৈদ্য, গল্পের সূত্রধর আশুতোষ, চরিত্র চিত্রায়ন এবং বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন হিমান বৈদ্য। আজকের নিবেদন আলেয়ার পেছনে দ্বিতীয় পর্ব। শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক গল্প আলেয়ার পেছনে। ভাগ্য ভালো, খেয়াটা পেয়েই গেলাম। ওটাই এদিনের শেষ খেয়া। সন্ধ্যা 7টা তখন বেজেই গেছে। খেয়ামাঝি একটু দেরি করে খেয়া নৌকা ছাড়বে, কারণ এটাই এদিনের শেষ খেয়া। যদি কেউ এসে যায় তারই অপেক্ষা। প্রতিদ্দা খেয়ামাঝিকে বাবু বাচ্চা বলে, দাদা আমাদের একটু পার করে দাও। তুমি তো জানো 8 নম্বর কতটা পর, অন্ধকার হয়ে গেছে। এদের নিয়ে মহা বিপদে পড়তে হবে ভাই। ভুলেও একটা টর্চও কেউ হাতে করে আনেনি। মাঝি পার করে দিল বটে, কিন্তু নদীতে সার ভাটা, বিশাল চর, তাতে হাঁটু সমান নোনা কাদা। সবাই যাচ্ছি ডেবে। হুটপাট করে ঠেলে উঠলাম নদীর মাঝে। পা ধোয়ার আর সময় হলো না। বসবাসের পাড়া ছেড়ে স্কুল মাঠের পাশ দিয়ে গিয়ে পড়লাম বিল মাঠের সেই মারা পথে। বিস্তীর্ণ মাঠ, চারিদিকে ধুধু করছে, কোথাও কোনো মানুষজনের সারা সন্ধান নেই। অন্ধকারে ওই মাঠের মধ্যে আমরা কটি প্রাণী শুধু ছুটছি। পথ যেন আর ফুরায় না। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও বোঝা গেল পশ্চিম আকাশে মেঘ জমেছে। হয়তো এখনই ঝড় উঠবে। আমাদের যাওয়ার পথের সামনেই হঠাৎ আলো জেলে কে যেন আগে আগে হেঁটে চলেছে। কেনারাম বললে, দেখো প্রতিদ্দা, একজন আলো জেলে আমাদের সামনে যাচ্ছে। প্রতিদ্দা বলে, তাই তো দেখছি। কোন দিকে যেতে হবে বা আর কতটা পথ বাকি, ওর কাছে একটু জিজ্ঞাসা করা যাক। প্রতিদ্দা ডেকে জিজ্ঞাসা করে, সামনে কে যায়? ও দাদা, কালিদাসপুর পরিমলদের বাড়ি যাব। আর কত দূরে বলতে পারো? কে কার ডাকে সাড়া দেয়? আলোর গতিটা যেন একে বেঁকে ছুটতে থাকে। আমরাও তো দ্রুত ছুটছি মারাপথ ধরে। পায়ের শব্দে নাড়া ভাঁটুই পাখি ফুরুত করে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তাতে বুকের ভেতরটা যেন দোলকেও। হঠাৎ বামধারে একদল শেয়াল বুক ফাটানো চিৎকার করে উঠল। কে না আমি কেঁদে ফেলেছি আর প্রতিদ্দার হাত ধরে ছুটছি। এর মধ্যেই আর যাই কোথায়, সামনেই দুটি বড় বড় বিড়াল একে অপরকে কামড়ে ধরে আও আও করে ডেকে উঠল। আমরা জড়িয়ে ধরলাম প্রতিদ্দাকে। সে কি বিভৎস চিৎকার! প্রতিদ্দা বললে, দূর অহত ছাড়ে। একে তো এদের জ্বালায় মরছি, তার উপর তোদের উৎপাত। ভয় দেখাবার আর সময় পেলি নে। প্রতিদ্দা একটু টুকটাক জানে মনে হয়। পায়ের কাছ থেকে একটা মাটি তুলে মুখে কাছে রেখে জোরে একটা ফুঁক মারল। তারপর একটা হাঁক মেরে সেই বড় ঢিলটা ওদের দিকে তাক করে মারল ছুঁড়ে। বিড়াল দুটি অন্ধকারেই যেন মারল ছুট। বললে, ভয় নেই আর, চল। পথটি হঠাৎ বড় একটি খাল পাড়ে গিয়ে উঠেছে। আলো হাতে লোকটি যেন খালের উপর দিয়ে আড়াআড়ি হেঁটে ওপারে চলে যাচ্ছে। আমরাও পিছু পিছু ছুটে যাচ্ছি। হঠাৎ প্রতিদ্দা বললে, এই দাঁড়া, সামনে জল পড়ে আছে। কি ওগুলো কি দেখছিস? বিদ্যুতের আলোয় মনে হচ্ছে ওগুলো মহিষ।
দড়াম দড়াম করে সিংহের বাড়ি মারছে জলে। প্রতীকদা বললে, এখানে কোনো খালটাল ছিল না, এখানে খাল এলো কোত্থেকে? তোরা আমাকে ধরে বসে পড়, মনে হয় আমরা এলের মাথায় পড়েছি। আমি বললাম, এলে মানে কি? আলেয়া। প্রতীকদা বললে, সারা রাতটা ওই আলোর পিছনে ছুটলাম। ওই দেখ, পূব আকাশ পরিষ্কার হয়ে গেছে। কেনা বললে, ডান ধারে এটা কাদের বাড়ি? প্রতীকদা বললে, হায় ভগবান, এটাই তো পরিমলদের বাড়ি। ধন্যবাদ। দ্বিতীয় পর্বের গল্পটি মন দিয়ে শোনার জন্য। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর এরকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে গল্প শোনার জন্য তৈরি থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।